বর্ষা হলেই জলে থই থই আগরতলা। ড্রেন থেকে বের করা আবর্জনার ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রীর আবেদন, যাতে ড্রেন নোংরা না করা হয়। তারপরেও কি হুঁশ ফিরল শহরবাসীর? আম জনতাদের বা কি অভিযোগ? শহরের নিকাশি ব্যবস্থার ছবি ফুটে উঠল নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায়। এতদিন আকাশের মুখ ভার ছিল, অবশেষে একটু রোদ বলে হাসি ফুটেছে আগরতলার আকাশে। আর এই বৃষ্টি ভেজা আগরতলায় যে একটা ছবি আমরা প্রতিনিয়ত দেখতে পেয়েছি, যে জল জমা, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো একেবারে জলের তলায় ছিল, হাঁটু জল ছিল কোনো কোনো জায়গায়। এর কারণ কি? কারণ হিসেবে সাধারণ মানুষ যেমন প্রশাসন পুর নিগমকে দুষছে, সেরকমভাবে প্রশাসনিক কর্তারা তারাও কিন্তু আবেদন করছেন সাধারণ জনগণের কাছে, যাতে ড্রেনগুলিকে পরিষ্কার রাখা হয়। সম্প্রতি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম মুখ্যমন্ত্রী সেই ছবি পোস্ট করেছিলেন, যে ড্রেন থেকে কি পরিমাণ আবর্জনা বেরিয়েছিল, এবং তিনি আবেদন জানিয়েছিলেন সাধারণ জনগণের কাছে যাতে ড্রেনগুলি পরিষ্কার রাখা হয়। বর্তমানে কি অবস্থা শহর আগরতলার ড্রেনগুলি, নিকাশি ব্যবস্থার কি ব্যবস্থা, চলুন দেখে আসি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গাঙ্গাইল রোডে স্বামী বিবেকানন্দ ব্যায়ামাগারের সামনে। একেবারে রাস্তার পাশেই ড্রেন রয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে একবার দেখাতে বলবো ড্রেনের বর্তমানে কি পরিস্থিতি রয়েছে। দেখতেই পাচ্ছেন প্লাস্টিক আবর্জনা সমস্তটা ফেলে পুরো ড্রেনটাকে ব্লক করে রাখা হয়েছে, অর্থাৎ এখান থেকে জল পাস করার বা জল বেরোনোর কোনো ব্যবস্থা নেই। প্লাস্টিক জাতীয় অপচনশীল পদার্থই ড্রেনের মধ্যে ফেলে রাখা হয়েছে। এইগুলোই কিন্তু আস্তে আস্তে তিলে তিলে জমতে জমতে তাল হচ্ছে, এবং যার ফলে শহরের গোটা নিকাশি ব্যবস্থাটা একেবারে বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে জল জমছে শহরে। এছাড়াও একাধিক অবাঞ্ছিত রোগ, যেমন ম্যালেরিয়া ইত্যাদি ইত্যাদি মশাবাহিত যে রোগগুলো রয়েছে, এই জমা জলেই তৈরি হচ্ছে মশা, এবং মশাবাহিত রোগগুলিও কিন্তু। এর পাশাপাশি ধরা পড়ল এক পরিচিত ছবি। নিকাশি ব্যবস্থা নিয়ে পুর নিগমকে কাঠগড়ায় দাঁড় করালেন অভিমানী শহরবাসী। সরকার বারবার বলছে যে ড্রেনের মধ্যে ময়লা আবর্জনা না ফেলতে, প্লাস্টিক জাতীয় যে সমস্ত অপচনশীল পদার্থ আছে সেগুলো না ফেলতে বারণ করছে। তারপরে কি মানুষ কতটা সচেতন হয়েছে? সচেতন আছে। আমার পাড়ার তো কোনো মানুষ ইয়ে করে না, ডাস্টবিন নাই। তারপরে ওই যে এখানে জমা সব, যারা মানে এই বাড়ির থেকে যে নেয় যারা আবর্জনা, তারারে আমরা তো দেই। আর বাকি কিছু লোক এখানে কিছু জমায়। এছাড়া আমরা পাড়াতে কোনো এরকম নোংরা ফালায় না। রাস্তায় টাস্তায় একদম আবর্জনা ভর্তি। তারপরে ড্রেনের মধ্যে কোনো ওষুধ টষুধ কোনো কিছু ব্যবহার করা হয় না। আর মশা লেগে আমরা বাড়ি ঘরে থাকতে পারি না। পাল্টা শহরবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন পুর নিগমের মেয়র। সেই উদ্দেশ্যে আমাদের 2021 আমরা যখন আগরতলা পৌর নিগম দায়িত্বে নেই, আমাদের বিজেপি পরিচালিত পৌর নিগম, তখন আমরা কিন্তু প্রায়োরিটি বেসিসে আগরতলা শহরের নিকাশি ব্যবস্থার জন্য আমরা কাজ শুরু করেছি। বিশেষ করে ড্রেন, যেটা বলেন আপনি, আগরতলা মেইন ড্রেনগুলি আমরা কভার ড্রেন করার কাজ শুরু হয়েছে, এবং প্রায় অধিকাংশ ড্রেন করা হচ্ছে, বড় ড্রেনগুলি হয়ে গেছে। বাকি ড্রেনগুলো আমাদের প্রজেক্টে আছে, আমাদের পরিকল্পনায় আছে যে আমরা আস্তে আস্তে শহরের সমস্ত ড্রেন কভার ড্রেন করবো। কারণ এটার সঙ্গে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে যেটা আপনি বললেন নাগরিক সচেতনতা। আমাদের এখানে আগরতলা শহরে নাগরিকরা শিক্ষিত সচেতন, কিন্তু একটা দুর্ভাগ্যের দৃশ্য হয়, তাদের বাড়িতে অধিকাংশ লোক, মানে 50% লোক বাড়ি কালেকশনের সঙ্গে যুক্ত হয়েছেন, বাকি 50% এখনো তাদের বাড়িতে যে আবর্জনা তৈরি হয়, এটা জেনারেট হয়, তারা কিন্তু সরাসরি ড্রেনে অথবা রাস্তায় থাকে। একদিকে পুর নিগম ও প্রশাসনিক কর্তাদের শহরবাসীর কাছে আবেদন, অন্যদিকে শহরবাসীর অভিমান অভিযোগ, সব মিলিয়ে চলছে শহরের নিকাশি ব্যবস্থা। গোটা ব্যাপারটাই আপনারা দেখলেন। একদিকে যেমন আগরতলা পুর নিগমের মেয়র জানাচ্ছেন সাধারণ জনগণকে সচেতন হতে, ঠিক তেমনই আম জনতা বা সাধারণ যারা শহরবাসী রয়েছেন তাদের তরফ থেকেও কিন্তু একের পর এক অভিযোগ রয়েছে। কোথাও বলছে যে ড্রেন এখনো কভার হয়নি, কোথাও বলছে নিয়মিত পরিষ্কার হয় না। সব মিলিয়েই কিন্তু রয়েছে আগরতলার এই নিকাশি ব্যবস্থা। সেক্ষেত্রে প্রশাসন যেমন একের পর উদ্যোগ নিচ্ছে, সেরকম আরও সচেতন হতে হবে সাধারণ জনতাকে। যেখানে সেখানে আমরা আবর্জনা ফেলবো না, যেখানে সেখানে ড্রেনের মধ্যে এই অপচনশীল পদার্থগুলো, এগুলো কিন্তু এই প্লাস্টিক জাতীয় পদার্থ আমরা ফেলবো না। এইরকম প্রতিজ্ঞা করতে হবে আমাদের সবাইকেই। একসঙ্গে আমাদের
আগরতলা শহর আগরতলাকে আরও সৌন্দর্যায়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ক্যামেরায় জাকির হোসেনের সঙ্গে শুভেন্দু সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।